বাহিনীকে বাঁচানোর জন্য যেই কথাগুলো বললেন, আমার আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার নামে সূরা নাযিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন পিপিলিকার কথা আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা মানুষ হইয়া যদি মানুষকে কোরআনের পথে ডাকি, কোরআনের পথে ডাকি, ইসলামের পথে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে বেশি পছন্দনীয় ঠিক কিনা? তো সুলাইমান পয়গম্বর শুনতেছেন যে পিপিলিকা তার বাহিনীকে বলতেছেন, দেখো সুলাইমান এবং তার বাহিনী নামতেছে, যদি তারা যদি তাদের অজান্তেই যদি আমাদের উপরে থেমে যায় এই সিংহাসন নামে, আমরা ফিসে যাব, শেষ হয়ে যাব। তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরে প্রবেশ করো। এই যে পিপিলিকা এই কথাটা বলছে, আল্লাহ তো শুনছে, সুলাইমান পয়গম্বর এই কথা স্পষ্ট ভাষায় বুঝতে পারছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুলাইমানকে আমি আল্লাহ ইলম দান করছি, যোগ্যতা দান করছি, এমন ইলম যেই ইলম দ্বারা, যেই জ্ঞান দ্বারা পাখিদের ভাষা বোঝার মতন যোগ্যতা আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে দ্বীনি কাজগুলো, কোরআন শিখবে, আলেম হবে, মানুষদেরকে এই হাদিস, কোরআন হাদিসের বাণী শোনাইবেন, ঠিক না? এজন্য সন্তানগুলাকে ইলমওয়ালা বানানো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান পয়গম্বর পিপিলিকার কথা শোনার পরে সুলাইমান পয়গম্বর বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. أنا هاي পিপিলিকার কথাটা শোনার সাথে সাথে বাচ্চা সুলাইমান একটা মুস্কি হাসি মারছেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়া আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবী সব সময় মুস্কি হাসি দিতেন। এই জন্য বাচ্চা সুলাইমান পয়গম্বর পিপিলিকার কথা শোনার সাথে সাথে পয়গম্বর সুলাইমানও মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আরে ভাই, পাখিদের ভাষা যে বুঝতে পারছেন, এই জন্য সুলাইমান পয়গম্বর সর্বপ্রথম মালিকের শুকরিয়া আদায় করেছেন। আমার মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, আমি তোমার দরবারে কেমন ভাবে শুকরিয়া আদায় করব গো? আপনি আমাকে এমন ভাবে যোগ্যতা দান করেছেন, ইলম দান করেছেন। এই জন্য সর্বপ্রথম সুলাইমান পয়গম্বর রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করেছে। প্রত্যেকটা মানুষ যখন নেক আমল করবেন, নেক আমলের সাথে সাথে প্রত্যেকটা কাজের শুকরিয়া আদায় করা, এটা হলো প্রত্যেকের জানা। প্রত্যেকটা সময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সুলাইমান পয়গম্বর শুকরিয়া আদায় করে করে রব্বে কারীমের কাছে বলেন, আল্লাহ, আপনি আমাকে এমন দলের অন্তর্ভুক্ত করেন যেই মানুষগুলো ইবাদতের মাধ্যমে জিন্দেগি কাটায়, যেই মানুষগুলো আল্লাহর পথে মানুষগুলো কাটায়, ওই মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। সুলাইমান পয়গম্বর তিনটা বাহিনী লইয়া জমিনের মধ্যে নামছে। জমিনের মধ্যে নামার পর সুলাইমান পয়গম্বর উযু করার জন্য তিনি পানির প্রয়োজন। এই মুহূর্তে তিনি তাকায় দেখেন যে পানি মন্ত্রী ছিল একটা পাখি, যে পাখিটার কাজ হলো কোথায় পানি আছে, কোন জায়গায় পানি থাকে, এই পানিটার খবর দেওয়া। ওনাকে সুলাইমান পয়গম্বর পানি মন্ত্রী বানাইছিল, কিন্তু সুলাইমান পয়গম্বর তাকায় দেখেন উনি সেখানে নাই, পানির প্রয়োজন কোথায় জানি তিনি চলে গেছেন। এই অবস্থার মধ্য দিয়ে সুলাইমান তিনি নিজের উপরে দোষ দিলেন। আমরা হইলে বলতাম, তোমার এত বড় সাহস, আমারে না জানাইয়া কোথায় তুমি চলে গেলাম? আমি পাখিদের বাসা বুঝি কত যে মানুষের সামনে বিভিন্নভাবে নিজের পরিচয় তুলে ধরত, কিন্তু সুলাইমান পয়গম্বর
এত বড় হওয়ার পরেও তিনি অহংকার করেন নাই, নিজের উপরে দোষ দিলেন। সুলাইমান বলেন ওয়াদাফাকাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আরে ভাই, সুলাইমান তিনি যখন বুঝতে পারলেন যে পানি মন্ত্রী যিনি পানির ব্যবস্থা করেন এই পাখিটা তাকে খুঁজে পাওয়া যায় না, এই অবস্থার মধ্য দিয়ে সুলাইমান পয়গম্বর নিজে উপরে দোষ দিলেন। সুলাইমান পয়গম্বর বলেন আমার কি হয়ে গেল, কি হয়ে গেল, আমি হুদহুদ পাখিটাকে দেখতে পাইতেছি না কেন, পাখিটা কোথায় চলে গেল, আমি কি কারণে পাখিটা আমার কথা না জানিয়া আমাকে না বলে কোথায় চলে গেল, না জানি আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেছি নাকি, কোন কারণে এই পাখিটা চলে গেল, এই জন্য পেরেশান হয়ে গেছে। পেরেশান হইয়া সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিলেন এই হুদহুদ পাখি তুমি কোথায় চলে গেলাম, তবে মনে রাখবা তোমাকে যদি এই মুহূর্তে তোমাকে ধরে আনা হবে, ধরে আনার পরে যদি তুমি উপযুক্ত কারণ দর্শাইতে না পারো তাহলে আমি এই হুদহুদ পাখিটাকে চিনে ফেলবো, এই হুদহুদ পাখিকে আমি আর রাখবো না। সুলাইমান পয়গম্বর রাগে রাগান্বিত হইয়া নিজের উপরে দোষ দিয়া সুলাইমান পয়গম্বর বলতেছেন এই মুহূর্তে ঘোষণা করলাম এই হুদহুদ পাখি কোথায় চলে গেল, যদি সেই উপযুক্ত কারণ না দেখাইতে পারেনি তাহলে আমি এই পাখিটাকে আর রাখবো না, ছিঁড়ে ফেলবো, তাকে শেষ করে দিব। এইভাবে তিনি রাগে রাগান্বিত হয়ে গেলেন। রাগে রাগান্বিত হইয়া অন্য একটা পাখিকে আদেশ করে দিলেন যে পাখির নাম হলো শকুন পাখি। এটা এমন একটা পাখি, শকুন পাখি অনেক দূর থেকে অনেক দূর দেখতে পায়, এই জন্য শকুন পাখিকে আদেশ করে দিলেন এই শকুন যাও হুদহুদ পাখিটাকে তুমি ধরে নিয়ে আসো, কোথায় চলে গেল তাকে ধরে নিয়ে আসো, তাকে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা করার পরে শকুন পাগল পাগল হইয়া হুদহুদ পাখিকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। এই শকুন পাখি নাম মুহূর্তের জন্য দেরি করে নাই, সাতটা জায়গাতে খুঁজে খুঁজে বের করলেন। এমন সময় তিনি তাকায় দেখেন একটা রাজ্যের ভিতর থেকে হুদহুদ পাখি বাইর হয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র হুদহুদ পাখি বাইর হয়েছে শকুন তাকে খাবলা মেরে ধরে ফেলছে। যেই মাত্র ধরছে সাথে সাথে হুদহুদ পাখি বলেন তোমার এত বড় সাহস, আমি হলাম মন্ত্রী আর তুমি সাধারণ পদে আছো, তুমি সাধারণ পদে দেখাম আমার শরীরে তুমি জাপটা মেরে ধরলাম। এবার ওই শকুন পাখি ডাক দিয়ে বলেন হুদ তোমাকে তো আমি নিজে থেকে ধরি নাই, কারণ বাদশা আদেশ করেছেন তোমাকে ধরে নেওয়ার জন্য। বাদশা বলছেন কোথায় তুমি চলে গেলাম, হুদহুদ পাখি নাকি যদি এই মুহূর্তে ধরে আনার জন্য আমি বাদশা নিজের হাতে তাকে শাস্তি দিব, আমি তাকে ছেড়ে ফেলবো, আমি তাকে শেষ করে দেব। হুদহুদ পাখি বলেন বাবু তাহলে তো আমি শেষ। এবার ডাক দিয়ে বলেন শকুন আমাকে কি আর বাদশা অন্য কোনো একটা পজিশন তৈরি করছে কিনা, অন্য কোনো বাচ্চার কোনো পজিশন আছে কিনা। শকুন পাখি বলেন বাদশার একটা কথা বলছেন যদি তুমি কারণ দর্শাইতে পারো তাহলে কারণ দর্শাইতে পারলে তোমাকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলেন সর বেটা, এবার আমার আর কোনো চিন্তা নাই, কারণ আমি এমন বিষয় জানাবো বাদশা জানার পরে বাদশা নিজেই অস্থির হয়ে যাবে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ভাই শকুন বলতেছেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদ পাখির কাছে বলা হলো সুলাইমান পয়গম্বর বলছেন তোমাকে শাস্তি দিবে, তবে বাঁচতে পারবা যদি তুমি উপযুক্ত কারণ দর্শাইতে পারো, উপযুক্ত কারণ তুমি দর্শাইতে হবে। এবার হুদহুদ পাখি বলেন স্যার আমি অবশ্যই কারণ দর্শাইতে পারবো। হুদহুদ পাখি
দৌড়াইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ওনাকে দেখি সুলাইমান পয়গম্বরকে আবার পাখি বলতেছেন, পয়গম্বর আল্লাহকে ভয় করেন, রাগটাকে একটু কন্ট্রোল করেন। বাদশা সুলাইমান আমি অবশ্যই আপনাকে কারণ দর্শাইব। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি অবশ্যই আপনাকে কারণ দর্শাইব। বাদশা সুলাইমান বলেন, রে হুদহুদ পাখি কোথায় তুমি চলে গেছিলাম, কি কারণে গেলাম, অবশ্যই তুমি আমাকে বর্ণনা করতে হবে। এবার হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে বক্তব্য তুলে ধরলেন। সুলাইমান পয়গম্বর কাছে বলতেছেন, ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আরে ভাই, সুলাইমান পয়গম্বরের কাছে যাইয়া হুদহুদ পাখি বলতেছেন, বাচ্চা সুলাইমান আমি আপনার কাছে এমন একটা কারণ দর্শাবো, আপনি নিজেই শুনে অবাক হয়ে যাবেন। কি বড় বক্তব্য শুরু করলেন। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে বক্তব্য তুলে ধরলেন। এক নম্বরে তিনি বলেন, বাদশাহ আমি এখান থেকে একটা জায়গাতে যাইতেছিলাম, একটু যাওয়ার পরে আমি একটা জালের মধ্যে আটকা পড়ে গেলাম। বহু চেষ্টা করলাম কিন্তু আমি জাল থেকে শুনতে পারি নাই। অনেক সময় পার হয়ে গেছে কিন্তু আমি জাল থেকে শুনতে পারি নাই। অনেক সময় পার হওয়ার পরে এক পর্যায়ে যত শক্তি আছিল সব শক্তি বের করে আমি এই বন্দিশালা থেকে আমি বের হয়ে গেলাম। পয়গম্বর আমি যখন বন্দিশালা থেকে বের হইলাম, কিছুক্ষণ যাওয়ার পরে আমি একটা ধারণা করলাম, একটা এই জায়গাটাকে অনেক সুন্দর দেখা যায়, এই সুন্দর জায়গাটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখব। এই কথাটা বলে এই হুদহুদ পাখি এমন একটা রাজ্যের ভিতরে ঢুকছে। সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, বাদশা সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাম পৃথিবীর রাজত্ব দান করছে গো। ও বাদশা আপনি জানেন না আমি একটা জায়গাতে গেলাম, যেই জায়গাটার নাম হলো সাবা নগরী। এই সাবা নগরীর ভিতরে আমি প্রবেশ করলাম। পয়গম্বর যে একটা রাজ্য, যেই রাজ্যটার নাম হলো সাবা নগরী, এই সাবা নগরীর ভিতরে যখন আমি প্রবেশ করলাম, আমি তাকায় দেখি এটা এমন একটা রাজ্য যেই রাজ্যের ভিতরে ফলের কোনো অভাব নাই। এই রাজ্যের ভিতরে সব দিক দিয়ে আমি ঘুরে ঘুরে দেখলাম, অস্ত্রের কোনো অভাব নাই, জনগণ সব দিক দিয়ে তারা ফিট পান। তবে পয়গম্বর আমি ঘুরতে ঘুরতে যাইয়া এমন একটা জায়গাতে প্রবেশ করলাম গো, যেই জায়গাতে যাওয়ার পরে আমি হুদহুদ পাখি নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানকে ডাক দিলেন, আয় বাদশা সুলাইমান আমি এমন একটা রাজ্য দেখলাম গো, যেই রাজ্যটা আমি চতুর্দিক দিয়ে ঘুরাইতে লাগলাম। আমি ঘুরে ঘুরে এই রাজ্যের চতুর্দিক দিয়ে দেখতে পাইলাম, এই রাজ্যের চতুর্দিক দিয়ে একটা রাজ মহল দেখা যায়। এই রাজপ্রাসাদের চতুর্দিক দিয়ে জানালা ফিট করানো, প্রত্যেকটা জায়গাতে জানালা ফিট করানো। কিন্তু আমি এই রাজ্যের চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি দেখতে পাইলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। পয়গম্বর এই রাজ্যের চতুর্দিক দিয়ে আমি ঘুরতে থাকলাম। ঘুরতে ঘুরতে আমি তাকায় দেখি এই রাজ্যের ভিতরে একজন মহিলা, যে মহিলার নাম হলো রানী বিলকিস। এই মহিলা এই রাজ্যের তিনি হলেন প্রধান, এই রাজ্যটা উনি চালায়। পয়গম্বর আপনার রাজ্য হলো দ্বারা সারা দুনিয়ার রাজ্য হলো আপনার জন্য আল্লাহ মালিকানা বানায় দিয়েছে। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই সাবা নগরীর মধ্যে তিনি আলাদাভাবে একজন
বাদশা আছে, যেই বাদশার নাম হলো রানী বিলকিস। ওনার আন্ডারে সাবা নগরী চলে, কিন্তু এই নগরীর মধ্যে ফলের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, শক্তিশালী তারা, চতুর্দিক দিয়ে তারা সর্বশক্তিবান। এই অবস্থার মধ্য দিয়ে আমি দেখতে পাইলাম যেই রানী, এই রানী একটা রাজমহলের ভিতরে থাকে। পয়গম্বর এই রাজমহলের ভিতরে এমন ভাবে জানালা ফিট করে রাখছেন, যেই জানালার মধ্য দিয়ে প্রত্যেক দিন সকালবেলা যখন সূর্য ওঠে, এই সূর্য জানালা দিয়ে প্রবেশ করে, আবার বিকাল বেলা যখন সূর্য ডুবে, এই জানালা দিয়ে সূর্য অস্ত যায়। তবে পয়গম্বর আমি বিষয়টা বুঝতে পারলাম না, এমন একটা মহিলা, যেই মহিলাটাকে আল্লাহ এত নিয়ামত দিছে, যেই মহিলাটা এই রাজ্য চালায়, কিন্তু পয়গম্বর জানেননি এই মহিলাটা কি করে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। বাদশা সুলাইমান এমন একটা মহিলা, যেই মহিলাটা সকালবেলা যখন ঘুম থেকে উঠে গো, সূর্যের আলো যখন এই জানালা দিয়ে প্রবেশ করে, পশ্চিম দিকে যখন সূর্য ওঠে, পূর্ব দিক দিয়ে যখন সূর্য ওঠে, এই সূর্য ওঠা মাত্রই এই মহিলার রাজ্যের ভিতরে প্রবেশ করে। এই ঘরের ভিতরে যখন প্রবেশ করে, এই রানী বিলকিস ঘুম থেকে ওঠে, সকালবেলা তিনি সূর্যের পূজা করেন। নাউযুবিল্লাহ। বিকালবেলা যখন সূর্য অস্ত যায় গো, তখন এই মহিলা সূর্যের পূজা করে গো। পয়গম্বর আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এমন একটা রাজ্যের মধ্যে ফলের কোনো অভাব নাই, নিয়ামতের অভাব নাই, সুন্দর দেখতে রাজ্য, এমন একটা রাজ্যের মধ্য দিয়ে পয়গম্বর আরো শোনেন আল্লাহ রাব্বুল আলামিন রানী বিলকিসকে চড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিংহাসন দিয়েছেন, যেই সিংহাসনটা হলো এমন উঁচা, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত। যেই সিংহাসনটা স্বর্ণ এবং রূপা বিভিন্নভাবে আল্লাহ তাআলা সাজা দিয়েছে। পয়গম্বর এই রানী বিলকিস এটার মধ্যে বসে বসে তারা রাজ্য পরিচালনা করে। এইভাবে যখন তিনি বক্তব্য দিলেন, তিনি নিজের থেকে বলতেছেন, আয়াতগুলো পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সুলাইমান পয়গম্বরের কাছে হুদহুদ পাখি বলতেছেন যে বাদশা শুনেন, এমন একটা মহিলা, যেই মহিলাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে এই মহিলা আপনার রাজ্যের এরিয়ার ভিতরে এই মহিলা সূর্যের পূজা করে, বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরক করে গো। এই যে আল্লাহ তাআলার সাথে বিভিন্ন নাফরমানির মধ্যে থাকে, আমি হুদহুদ পাখি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। হুদহুদ পাখি বক্তব্য দিলেন যে আমি একটা জালের মধ্যে আটকা পড়লাম, যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করে এই জাল থেকে বাইর হইলাম, হওয়ার পরে আমি একটু মনে চাইলো সামনের দিকে ঘোরার জন্য। সামনের দিকে যখন গেলাম, সাবা নগরীর ভিতরে আমি প্রবেশ করলাম। সাবা নগরীর ভিতরে যাওয়ার পরে আমি তাকায়া দেখি এই রাজ্যের ভিতরে এত সুন্দর সুন্দর ফলের বাগান, এই রাজ্যের ভিতরে অস্ত্রের অভাব নাই, শক্তির অভাব নাই। এই রাজ্যের ভিতরে একটা প্রাসাদ রয়েছে, যেই চতুর্দিক দিয়ে জানালা ফিট করানো, এর ভিতরে একজন মহিলা, যেই মহিলার নাম হলো রানী বিলকিস। এই রানী বিলকিস এই রাজ্যের ভিতরে থাকে। ওই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে, বিকালবেলা যখন সূর্য অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমি তো হতভম্ব যে একটা মহিলা, আল্লাহ তাআলা ওনাকে এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক গুনার মধ্যে লিপ্ত, কুফরি করে সূর্যের পূজা করে। এটা তো আমি হুদহুদ পাখি মেনে নিতে পারলাম না। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এই বক্তব্য নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে আসছে। সুলাইমান পয়গম্বর
এতক্ষণ কিন্তু আওয়াজ করে নাই, শুধু শুনছে, আমরাও শুনছি। এইভাবে সুলাইমান পয়গম্বর শুনতেছিলেন। এবার সুলাইমান পয়গম্বর বলেন, হুদহুদ পাখি কি একটা ঘটনা শোনাইলা, আমি এতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে শুনলাম, তবে আবার আমি তোমাকে যা বলবো তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, তুমি আসল কথা বলছো নাকি বাঁচার জন্য বানিয়ে বলছো, সবগুলো আমি হিসাব নিব। এই মুহূর্তে বাদশা সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির বক্তব্য শুনে এবার তিনি যাচাই করতে শুরু করলেন। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে বললেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান পয়গম্বর বলেন, এই হুদহুদ পাখি তুমি কি এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য দিলা মিথ্যা বলছো নাকি সত্য বলছো, এটা আমি তোমার কাছ থেকে যাচাই করব। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে আবার দায়িত্ব দিলেন, এই হুদ পাখি এই মুহূর্তে আমি তোমাকে যা কিছু বলবো ঠিক মতো সেই কথাগুলো শুনবাম, এই কাজগুলো সম্পন্ন করবাম। হুদহুদ পাখিকে সুলাইমান পয়গম্বর বললেন যে যাও তুমি এই মুহূর্তে রানী বিলকিস যে রাজ্যের কথা বললাম এই রাজ্যের ভিতরে প্রবেশ করবাম, এই রাজ্যের ভিতরে ঢুকাম। বাদশাহ রানী বিলকিস যে চার কথা তুমি আমাকে শোনাইলাম, এই রানী বিলকিসের কাছে আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাইবা। এই চিঠিটা রানীর কাছে যেই কোনো মূল্যে তুমি পৌঁছা দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই, বাচ্চা সুলাইমান রানী বিলকিসের বরাবর একটা চিঠি রেখে দিলেন। সুলাইমান পয়গম্বরের চিঠি পাইয়া হুদহুদ পাখি টুটের মধ্যে অথবা তার যেই কোনো মূল্যে এই হুদহুদ পাখি এই চিঠিটা লইয়া সাবা নগরীতে প্রবেশ করলেন। বিভিন্নভাবে চতুর্মুখী মানুষগুলো ঘেরাও করে আছে, বিভিন্ন পাহারাদার আছে। পাখি কিন্তু তার সুযোগ মতে রানী বিলকিস যেখানে ঘুমায়, যে রাজমহলের ভিতরে রানী বিলকিস থাকে, এই রানী বিলকিসের উপরে অথবা সাইটে রাখছে। সুবহানাল্লাহ। এই পাখি আস্তে আস্তে যাইয়া কুশনে রানী বিলকিস যেখানে ঘুমায় সেখানে চিঠিটা রেখে দিলেন। রানী বিলকিস তার ঘুম যখন ভেঙে গেল, পাখি কিন্তু বসা। রানী বিলকিস কি বনে কি কাজ করবে, তার পরিকল্পনা কি, সবগুলো তথ্য নিয়ে আসার জন্য সুলাইমান বলছে এই হুদহুদ পাখি রানী বিলকিসের উপরে চিঠি রেখে দূরে একটু জায়গা থেকে তিনি বসে রইলেন। বসার পরেই রানী বিলকিস যখন ঘুম থেকে উঠতে পাইলেন, ওটার সাথে সাথে তিনি তাকায় দেখি ওনার সামনে একটা চিঠি। এই চিঠিটা খুলে তিনি বুঝতে পারলেন যে এই চিঠিটা একটা পাখি নিয়ে আসে। এই চিঠি কিন্তু সাধারণ চিঠি নাই, দেখি না। আরে ভাই, রানী বিলকিস চিঠিটা পাওয়ার সাথে সাথে রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ যারা ছিল 312 জন তাদেরকে লইয়া বৈঠকে বসে গেছে। সুবহানাল্লাহ। পাগল পাগল হয়ে গেছে, এটা কেমন চিঠি রে, যে চিঠি পাখি নিয়ে আসে। এই চিঠি পাওয়ার সাথে সাথে রানী বিলকিস অস্থির হয়ে গেল। জরুরি বৈঠকে বসছে, সব মন্ত্রীদেরকে লইয়া বসছে। কিন্তু রানী বিলকিসের চিঠির মধ্যে লেখা হলো, রানী বিলকিস সমস্ত মানুষদেরকে লইয়া বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে ডেকে বলেন, আমার মন্ত্রী পরিষদরা শোনো, এই মুহূর্তে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। সুবহানাল্লাহ। আর ভাই, রানী বিলকিস চিঠিটা পাওয়ার সাথে সাথে সবাইকে নিয়ে
সবাই পরামর্শ দিতে লাগলেন। সিটির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর লেখেন, দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি সুলাইমান তোমার কাছে চিঠি পাঠাইলাম। কি এই চিঠিটা পাওয়ার পরে আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, তুমি অহংকার করবা না। এই চিঠি পাওয়ার পরে তুমি এবং তোমার ধন বল লইয়া আমি সুলাইমানের কাছে আসবাম। আমি সুলাইমান তোমাকে ঘোষণা করে দিলাম, মুসলমান হয়ে যাও। তুমি সূর্যের পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, আমি সুলাইমান তো বরদাস্ত করব না। এই জন্য আমি সুলাইমান তোমাকে ডাইরেক্টলি ঘোষণা করলাম। সুলাইমান পয়গম্বর চিঠির ভাষাগুলো এমন ভাবে লেখছে গো, মন্ত্রী পরিষদের সামনে যখন চিঠিগুলো ওপেন করা হলো, মন্ত্রীরা কিন্তু একটু অহংকার নিচ্ছে। মন্ত্রীরা ডাক দিয়ে বলেন, রানী এই যে বাদশাহ সুলাইমানের কথা বললেন, ওনার সাথে আমরা যুদ্ধ করতে পারি। নাউজুবিল্লাহ। কারণ আমাদের শরীরে শক্তি আছে পর্যাপ্ত পরিমাণ, আমাদের অস্ত্র আছে, আমাদের জনবল আছে, আমরা শক্তিশালী। ইচ্ছা করলে এর জবাব আমরা অবশ্যই দিতে পারি। কিন্তু সুলাইমান পয়গম্বরের চিঠিটা তো সাধারণ চিঠি নয়, রানী বিলকিসের কলিজা যেন একটা মূর্ছা মারছে ডেকে না। বলেন রানী বিলকিস বলেন, না না, এমনিতেই ডাইরেক্ট লেকশনে যাওয়া যাবে না গো। কারণটা আমি বুঝতে পারলাম, যার কথা পাখি শুনি ইনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। তবে রানী বিলকিস একটা ঘোষণা করেছে, শোনা মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে আমি যে বুদ্ধিটা দেব, দেখো এই বুদ্ধিটা তোমাদের কাজে আসে কিনা। এক নম্বরে ঘোষণা করলেন, এই মুহূর্তে আমরা ডাইরেক্টলি যুদ্ধের জন্য প্রস্তুত নই। যদি উনি পয়গম্বর হয়ে থাকেন, আল্লাহর পয়গম্বর যদি তিনি হয়ে থাকেন, তাহলে তিনি আমাদের প্রস্তাবে রাজি হবেন। যদি দুনিয়া নবী, যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আমাদের প্রস্তাবে তিনি রাজি হবেন না। আর দুনিয়ার নবী যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করে নেবে। কি প্রস্তাব? কি প্রস্তাব? রানী বিলকিস আদেশ করে দিলেন, এই মুহূর্তে আমরা 600 ইট, স্বর্ণের ইট, তোমরা রূপার ইট, এইগুলো তৈরি করবা। নকশা সহ তিনি দেখা দিলেন কোন নকশা অনুযায়ী ইট হবে। এই ইটের ঘোষণা পর্যন্ত দিয়ে দিয়েছেন। সবাই একসাথে রাজি হইয়াম তারা স্বর্ণের ইট বানাইতে শুরু করে দিয়েছে। ওইদিকে কিন্তু হুদ হুদ পাখি সবগুলো তত্ত্ব শুনছে দেখি না। হুদ হুদ পাখি বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলেন, পয়গম্বর, রানী বিলকিস তার বাহিনী এমন ভাবে বৈঠক করছে গো। তারা বলছে, প্রথমেই বলছিল যুদ্ধ করার জন্য, কিন্তু রানী বিলকিস ঘোষণা করেছে তারা দল বললে তারা আপনার কাছে আসবে। এই কথা বলতে দেরি হয়েছে। সুলাইমান পয়গম্বর বলেন, এই মুহূর্তে তোমার কথা আমি শুনতে পারলাম। সুলাইমান পয়গম্বর জিন জাতিকে আদেশ করে দিলেন, যাও। সুলাইমান পয়গম্বর বলেন, 2 মাইল দূর পর্যন্ত এমন একটা রাস্তা তৈরি করবা। এই রাস্তাটা হবে স্বর্ণের, প্রত্যেকটা রাস্তা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। ইট দিয়ে স্বর্ণের রাস্তা তৈরি করে ফেলছে। স্বর্ণের রাস্তা যখন তৈরি করার পরে বাদশা সুলাইমান ঘোষণা করেছেন, শোনন, এই রাস্তা তৈরি হওয়ার পরে এই রাস্তার মধ্যে যত গরু আছে, ছাগল আছে, এইগুলো বেঁধে দিবা। কারণ স্বর্ণের ইট যেই রাস্তা, এই রাস্তা কিন্তু সাধারণ রাস্তা না, ঠিক না বলেন?